প্রভুর পিছনে দৌড়াচ্ছেন সেই প্রভুর দেশের সংস্থায় আয় জরিপ করে বলেছেন 70% মানুষ এই দেশের এখনো শেখ হাসিনার উপর আস্থাশীল। অতএব শেখ হাসিনার প্রতি 70% মানুষ যদি আস্থাশীল হয় সেই সরকারকে পতন ঘটানোর কারোর সুযোগ নেই। এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের ফল। একে আসামি শনাক্ত হয়ে গেছে, আসামি ধরাও হয়ে গেছে। জজ মিয়া নাটক সাজায় ফেলছিল। জজ মিয়া নাটক সাজায় পার পাওয়া যায় নাই। এই খালেদার পুত্র তারেক রহমান, যে বাঙালি জাতি এই দেশটাকে ধ্বংসের মূল হোতা, এই দেশের সমস্ত কিছু নষ্ট করেছিলেন, এই দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানিয়েছিলেন। দুর্নীতিতে পরপর 5 বার বিশ্বের 1 নম্বর রাষ্ট্র আর জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল সেই তারেক রহমানের নেতৃত্বে হাওড়ে বসে মাস্টার প্ল্যান করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এখন সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে তারেক জিয়াও, তার যাবজ্জীবন সাজা আছে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা শুধু পরিষ্কার ভাই বলে যে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের সংবিধান অনুযায়ী হবে। বিদেশি প্রভুর কাছে ধর্ণা ধ্যান কোনো অসুবিধা নেই। বিদেশি প্রভুরা সেই দেশের ক্ষমতার পট পরিবর্তন করতে পারবে না। এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, কারোর ক্ষমতা নেই, কোনো শক্তির ক্ষমতা নেই এই সরকারের পতন ঘটানো। যে প্রভুর পিছনে দৌড়াচ্ছেন সেই প্রভুর দেশের সংস্থায় আয় জরিপ করে বলেছেন 70% মানুষ এই দেশের এখনো শেখ হাসিনার উপর আস্থাশীল। অতএব শেখ হাসিনার প্রতি 70% মানুষ যদি আস্থাশীল হয় সেই সরকারকে পতন ঘটানোর কারোর সুযোগ নেই। আমরা আজকে জাতির পিতার এই শাহাদত বার্ষিকীতে আমরা শুধু শোক পালন করে আমরা ক্ষান্ত হতে চাই না। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে এই বিএনপি জামাতের অশুভ শক্তিকে পরাস্ত করে আমরা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ গড়ব। এটাই হবে আমাদের প্রত্যয়। তাহলে বঙ্গবন্ধুর আত্মত্যাগ আমরা সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাদের বাঁচার কিন্তু উপায় নাই। তাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকা। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা একমাত্র, আমি বিভিন্ন সময় আমার সুযোগ হয়েছে কাছের থেকে বিভিন্ন মিটিংয়ে থাকা, সেখানে আমি দেখেছি সবাই মনে করে যে শ্রমিকদের বেতন যদি এত বাড়ায় তাহলে পর কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা করতে পারবে না। এই কথাই কিন্তু তারা বলে। এটা সঠিক কথা না। একমাত্র শেখ হাসিনা বলেছেন যে দেখেন, বাংলাদেশের যে রপ্তানি হচ্ছে, পোশাক রপ্তানি, পাকিস্তান আমলে কিছুই ছিল না, নতুনভাবে আমাদের এটা হয়েছে এই সেক্টরটা। কিন্তু এখানে কাজ করে বেশিরভাগই মহিলারা, প্রচন্ড শ্রম দেয়, কষ্ট করে, কিন্তু সবকিছুতেই তাদের বাঁচার জন্য তাদের কঠিন অবস্থায়।